মসজিদের মেম্বারগুলো থেকে কিছু কিছু কথা আসে না, যে কথাগুলো নিয়ে সমাজে ফাসেক মুশরিকরা, কারণ আমাদের মসজিদ কমিটিগুলা ফাসেক মুশরিকদের দ্বারা পরিচালিত হয় বেশিরভাগ, কিছু কিছু আছে ভালো, তো তাদের দ্বারা যাতে বাধাগ্রস্ত না হয় ওরকম পয়সা পয়সা বাছাই করা কথাগুলো মসজিদের মেম্বার থেকে আসে, সব কথাগুলো আসে না। এই জন্য বাকি কথাগুলা আমাদেরকে পৌঁছে দিতে হবে মানুষের কাছে। মানুষ কিন্তু ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, ধর্মপ্রিয়। আমরা যদি পৌঁছাইতে পারি, বুঝাইতে পারি, তাহলে তারা এটা রিসিভ করার জন্য প্রস্তুত হয়ে আছে। একটা সময় ছিল জামাতের কথাগুলো মিডিয়া প্রচার করতো না, অন্যান্য রাজনৈতিক দল শুধু অপপ্রচারটা করতো, সেটাই মানুষ শুনতো। এই শুনতে শুনতে আমরা আগে শুনতাম শিবির রক কাটে, শিবিরের মেসেজ এই পর্যন্ত রক কাটার বস্ত্রটা পাইলাম না। এরপর শুনলাম জামাত যারা করে তাদের টাকা পায়, তারা টাকা পায়, বিদেশ থেকে টাকা আসে, জামাতের নেতৃবৃন্দ থেকে, সংগঠন থেকে টাকা দেয়। এই পর্যন্ত জামাত করতে করতে থানা সেক্রেটারি হইলাম, টাকা তো পাইলামই না, উল্টা টাকা দিতে দিতে প্রতি বছর মানে নিজের ইনকামের টাকা থেকে টাকা দেওয়া লাগে, ওয়াদা করা লাগে। এই যে অপপ্রচার, এই অপপ্রচার গুলো আমরা খালি শুনছি, আমাদের ভালো দিকগুলা কিন্তু মানুষের কাছে পৌঁছায় নাই। এজন্য সাবেক আমাদের সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মুজাহিদ ভাই উনি বলছিলেন যে জামাতের যারা আমরা কর্মী, আমাদেরকে এক একজন জামাতের মাইক হতে হবে। উনি বলছিলেন যে আমি হচ্ছে আমিরে জামাতের মাইক, আমার মুখ থেকে যে কথা আসে বুঝবেন যে এটা আমিরে জামাতের কথা। আর আমরা জামাতের যারা কর্মী আছি, আমাদের কথা হবে, আমরা আমিরে জামাতের কথা শুনবো, আমরা সংগ্রাম করব, সোনার বাংলা পত্রিকা পড়বো, জামাত ইসলামের মেসেজটা কি, জামাত ইসলাম কি বলতে চাচ্ছে, কুরআন হাদিসে কথাগুলা কি আছে, এইগুলা আমাদেরকে মাইকের ভূমিকা পালন করতে হবে সাধারণ মানুষের কাছে গিয়ে। আমরাই হব জামাত ইসলামের মাইক। এইভাবে আমরা যখন বুঝাইতে পারবো, যেটা বললাম যে সাধারণ মানুষ আসলে ধর্মভীরু, ইসলাম প্রিয় দেশের মানুষ, আমরা বুঝাইতে না পারার কারণে তারা আসলে পিছিয়ে আছে। আর শয়তান তো আছেই। তো সম্মানিত উপস্থিতি, তো ভোটার কর্মী যারা, ভোটার কর্মীদের 5টা গুণ লাগবে না, তারা জামাত ইসলাম দাঁড়িপাল্লা নির্বাচন করবে এরকম যদি সম্মতি জ্ঞাপন করে, তাদেরকেই আমরা ভোটার কর্মী হিসাবে তালিকা লিখবো। এরপরে তাদেরকে টার্গেট নিয়ে আমরা জামাত ইসলামের কর্মী বানানোর জন্য চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের পরের কাজ। আপাতত নির্বাচনী কাজের জন্য তারা আমাদের ভোটার কর্মী হিসেবে থাকবে। আমাদের এই রিপোর্টে আছে আরেকটা ভোটের জন্য আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পুলিং এজেন্ট। যারা নির্বাচন করছে বিগত সময় তারা জানেন, নির্বাচনে কারচুপি করার জন্য যারা প্রভাব খাটায়, যাদের শক্তি থাকে, তারা কি করে, কেন্দ্র থেকে, বুথ থেকে পুলিং এজেন্টদেরকে বের করে দেয়, তাই না? তার মানে কি, এই পুলিং এজেন্টের ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা নির্বাচনে। এই জন্য আমরা যদি লোকাল নির্বাচনী কমিটি যে গঠন করব, নির্বাচনী কর্মী যাদেরকে গঠন করব, লোকাল প্রভাবশালী লোক যদি আমরা এই কমিটিতে রাখতে পারি, এজেন্ট দিতে পারি, তাহলে বুথ থেকে তাদেরকে বের করার সাহস কেউ করতে পারবে না। নির্বাচনের ফলাফলটা তো একটা, জনগণ যে ভোট দিবে, আমরা জামাত ইসলাম চাই যে জনগণের ভোটের প্রতিফলটা ঘটুক, কিন্তু অন্য দল যারা আছে তারা কিন্তু সেটা চায় না। তারা চায় প্রয়োজনে নিজেরা ব্যালট পেপার ছাপাইব। শুনছেন কিনা এই বক্তব্য? নিজেরা প্রয়োজনে তাদের প্রতীক দিয়ে ব্যালট পেপার ছাপায় নিব। আগে একটা দল রাতে ব্যালট বাক্স ভরে নিত, আর এখন তারা ব্যালট পেপার ছাপায় নিব। তাহলে তারা আর এরা একই, সমানে সমান। তাদের সাথে যারা ভালো মনের মানুষ আছে, ইসলাম প্রিয়, দেখবেন যে তারাও মনে মনে ওই দলটাকে ঘৃণা করতেছে। এখন তারা আমাদের এই প্ল্যাটফর্মে আসার জন্য উন্মুখ হয়ে আছে, কখন আমরা ডাক দিব তারা এসে করবে। এখন ডাক দেওয়ার ভূমিকাটা, মুয়াজ্জিনের ভূমিকাটা আমাদের পালন করতে হবে। এই পুলিং এজেন্ট আমাদের রাখতে হবে এরকম স্থানীয় প্রভাবশালী লোকদেরকে নিয়ে। নির্বাচন এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলো নিয়ে আমাদের সংগঠন থেকে কমিটি গঠন করা হবে, প্রশিক্ষণ দেওয়া হবে,
এই কাজগুলো আমরা ইনশাল্লাহ করব। কারণ আমাদের কিন্তু এখন যে কাজটা, সংগঠন যে গুরুত্ব দিচ্ছে নির্বাচনকে, আমাদের কর্মসূচি কয়টা? জামাত ইসলামের কর্মসূচি 4টা। 1 নম্বরে কি? দাওয়াত ও তাবলীগ। 2 নম্বরে সংগঠন ও প্রশিক্ষণ, তানজিম ও তারবিয়াত। 3 নম্বরে ইসলাহে মুআশারা। 4 নম্বরে ইসলাহে হুকুমাত, মানে রাজনৈতিক সংস্কার। 4 নম্বর কাজটা হচ্ছে রাজনৈতিক সংস্কার। এখন 4 নম্বর কাজটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আগের 3টা কাজ আমরা এতদিন করছি, 4 নম্বরটাও করছি আংশিক। 3টা কাজ এতদিন আমরা করে আসছি। এতদিন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর যে প্রশিক্ষণগুলা, এই প্রশিক্ষণগুলোর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ সংগঠিত হলে সেখানে সেই যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করে দেশকে রক্ষা করা শত্রুর হাত থেকে। এটাই হচ্ছে মূল টার্গেট। এই টার্গেটকে লক্ষ্য রেখে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়, অস্ত্র পরিচালনা করা হয়, বিমান এই যুদ্ধ বিমান পরিচালনা শেখানো হয়, আত্মরক্ষার কৌশল শেখানো হয়, ট্যাঙ্ক চালানো শেখানো হয়, এই যে পিটি প্যারেড করানো হয়, প্রতিদিন নিয়মিত তাদের প্রশিক্ষণ চলে। এই প্রশিক্ষণগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে যখন যুদ্ধ লাগবে তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। সারা বছর প্রশিক্ষণ নেওয়ার পর আমি যদি যুদ্ধ যখন লাগলো তখন যদি আমি যুদ্ধে যাইতে রাজি না, তাহলে এই প্রশিক্ষণ নেওয়ার কোনো মানে আছে? সব প্রশিক্ষণ ব্যর্থ না? আমাদের জামাত ইসলাম এতদিন প্রশিক্ষণ দিছে, আমাদেরকে তৈরি করছে কিসের জন্য? এই আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য, যা করা দরকার সেই চূড়ান্ত কাজের জন্য। আগে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কি করতো? জিহাদে অংশগ্রহণ করা লাগতো, যুদ্ধে অংশগ্রহণ করা লাগতো। যুদ্ধে যারা জয়ী হইতো তারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করত। রাসূলের যুগে এটা এরকম ছিল, পরবর্তী যুগেও কিন্তু এরকম ছিল। কোনো প্রতিবেশী রাষ্ট্র আরেক রাষ্ট্রের উপরে যুদ্ধ চাপায় দিত, যুদ্ধ করে সেই রাষ্ট্র দখল করে এরপরে তার ক্ষমতাভার গ্রহণ করত। আর এখন যুদ্ধ কি? সেটা ছিল জিহাদ। আর এখনকার জিহাদ কি? নির্বাচন। এখন তো যুদ্ধ করা লাগে না, এখন নিচ্ছে নির্বাচন। এই নির্বাচনটাই হচ্ছে জিহাদ। এই জিহাদের জন্য আমাদেরকে প্রস্তুত করা হয়েছে। জিহাদের মাধ্যমেই আমরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য এই রাষ্ট্রের হুকুমত দখল করতে চাই। বিপ্লবের মাধ্যমে না, নির্বাচনের মাধ্যমে, জনগণের সমর্থন নিয়ে। এটাই হচ্ছে এখন জিহাদ। এই জিহাদের কাজটাই করার জন্য আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। এই কাজে যদি আমরা অংশগ্রহণ না করতে চাই, অনেকের দেখা গেছে যে আপনার এই ওয়ার্ড মেম্বার হিসেবে নাম ঘোষণা আসবে, ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা আসবে, আসার পরে যদি বলি ভাই আমার সমস্যা আছে, আমার পারিবারিক সমস্যা আছে, আমার শারীরিক সমস্যা আছে, আমার অর্থনৈতিক সমস্যা আছে, আমি পারবো না, তাহলে কি হলো? ওই সেনাবাহিনীর মতো, যে সেনাবাহিনী সারা বছর ট্রেনিং নিল, যুদ্ধ লাগার সময় বললো যে আমি যুদ্ধে যাব না। আমাদের অবস্থাটা হয়ে যাবে সেই সেনাবাহিনীর মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সেনাবাহিনীর মতো যাতে আমাদের অবস্থাটা না হয়, আমাদের ভূমিকাটা না হয়, এই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তো বিষয়গুলো আসলে কঠিন কিছু না, এটা আমরা পড়লেই বুঝতে পারবো, আমাদের দায়িত্বশীলরা বুঝাই দিবে। এখানে আমি আর ওই বিষয় গিয়ে প্রোগ্রাম লম্বা করব না। নির্বাচনী কথা এগুলোই সবচেয়ে বড় কথা, যে নির্বাচনী কাজটাকে এখন আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা দাওয়াতি কাজ করব নির্বাচনকে টার্গেট করে। দাওয়াতি কাজের মধ্যে আমাদের নির্বাচনী কাজের কথা বলবো। আমরা প্রশিক্ষণমূলক কাজ করব, নির্বাচনী কাজটা কিভাবে করতে পারি। আমরা পুলিশ এজেন্টদেরকে প্রশিক্ষণ দিব, প্রিসাইডিং অফিসারদেরকে প্রশিক্ষণ দিব, আমরা ভোটার কিভাবে কালেকশন করব, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এখনকার প্রোগ্রামগুলো চলবে। এর পাশাপাশি আমাদের আবার জনশক্তি রিক্রুট করার যে কাজগুলা, এগুলাও চালিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সংগঠন যে চিন্তা থেকে, যে পরিবেশে আমাদেরকে এই নির্বাচনী কাজকে অগ্রাধিকার দিয়ে সাংগঠনিক কাজ